নমস্কার, আমি আশিস চট্টোপাধ্যায়। আর আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খবর, যেটা নানান সূত্র মারফত বা নানান বিশেষজ্ঞদের মতে প্রকাশিত হচ্ছে। তা হলো সেপ্টেম্বরের থেকেও অক্টোবরে খুচরো মূল্যবৃদ্ধি আরও কমেছে। অক্টোবরে কত খুচরো মূল্যবৃদ্ধি হয়েছে সে ব্যাপারে সরকারি তথ্য এই প্রতিবেদন পর্যন্ত আমার হাতে না এলেও মনে করা হচ্ছে অক্টোবরে খুচরো মূল্যবৃদ্ধির হার 0.5% নিচে থাকবে। সেপ্টেম্বরে, এর আগের মাসে সেপ্টেম্বরে খুচরো মূল্যবৃদ্ধি হয়েছিল 1.5% হারে বা 1.54% হারে, যেটা তার আগের কয়েক বছরের মধ্যে নিম্নতম ছিল। তারপরে ভালো বর্ষা হয়েছে, ফসল ওঠার সময় হয়েছে, এখন খাদ্যপণ্যের দামও কিছুটা কমতে পারে। এই আশায় খুচরো মূল্যবৃদ্ধি আরও কমবে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। তা যদি হয় তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পরপর 3 মাসে খুচরো মূল্যবৃদ্ধি নেমে এলো। এইবারে রিজার্ভ ব্যাংক কী করবে? রিজার্ভ ব্যাংক তার অক্টোবর মাসের মিটিংয়ে রেপো রেট একই রাখার সিদ্ধান্ত নিয়েছিল, যদিও সেবার রিজার্ভ ব্যাংকের ওই গুরুত্বপূর্ণ মনিটারি পলিসি কমিটির বৈঠকে ঠিক হয়েছিল যে যেমন যেমন চলবে, অর্থাৎ মূল্যবৃদ্ধির হার যেমন থাকবে তার উপরে নির্ভর করে আমরা নীতি নেব। আগের থেকেই কোনো নীতি ঠিক করার পথে রিজার্ভ ব্যাংক হাঁটেনি। আমরা জানি দীর্ঘদিন 2024 পুরো রেপো রেটের হার ছিল 6.5%। তারপরে চলতি বছরে শুরু হয় রেপো রেটের হার কমানো। 7 ফেব্রুয়ারি 25 বেসিস পয়েন্ট কমিয়ে সেটা করা হয়েছিল 6.25%। 9 এপ্রিল আবার 25 বেসিস পয়েন্ট কমিয়ে করা হয় 6%। এরপরে 6 জুন একবারে 50 বেসিস পয়েন্ট কমিয়ে রেপো রেটের হার হয় 5.5%। অর্থাৎ চলতি বছরে ফেব্রুয়ারি থেকে জুন এই কটি মাসের মধ্যে 100 বেসিস পয়েন্ট কমে 6.5% থেকে রেপো রেট নেমে আসে 5.5%। রেপো রেট যদি নামতে থাকে তাহলে ব্যাংক যে সুদের হারে ঋণ দেয় সেই সুদের হারটাও কমতে থাকে। অর্থাৎ ব্যাংক থেকে কর্পোরেটরা এবং সাধারণ মানুষ যখন ঋণ নেন তাদের যে সুদ দিতে হয় সেই সুদের হার কমতে থাকে যখন রেপো রেট কমে, আর রেপো রেট বাড়লে ওই সুদের হার বাড়ে। সুতরাং 100 বেসিস পয়েন্ট কমে এখন রেপো রেট যে জায়গায় রয়েছে তাতে গত বছরের তুলনায় এবছরে ব্যাংক থেকে ঋণ নিতে গেলে সুদের হার অনেকটাই কমেছে। পাশাপাশি আরও একটা জিনিস কমে, সেটা হচ্ছে যখন কেউ ব্যাংকে টাকা জমা রাখেন, যেমন ব্যাংকে ফিক্সড ডিপোজিটে টাকা জমা রাখেন, তখন কিন্তু সুদের হার কমে আসে। অর্থাৎ রেপো রেট কমলে আপনি যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিটে টাকা রাখেন তার সুদের হারও কমে আসবে। এইভাবে আবার যদি ডিসেম্বরে রেপো রেট কমে তাহলে ব্যাংক ঋণের ক্ষেত্রেও যেমন সুদের হার কমবে, তেমনি ব্যাংক জমাতেও সুদের হার কমবে। বর্তমানে স্বল্প সঞ্চয়ের সুদের হার কিছুদিন পর্যন্ত একই রাখা রয়েছে। যেমন সিনিয়র সিটিজেন্স প্রকল্পে 8.2% সুদের হার মিলছে। 5 বছরের টাইম ডিপোজিট, পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিটকে টাইম ডিপোজিট নামে বলা হয়, 5 বছরের টাইম ডিপোজিটে 7.5% সুদ মিলছে। এইভাবে আরও নানান প্রকল্পে সুদের হার এই রকম রয়েছে, যেটা ব্যাংকের সুদের হার থেকে খানিকটা বেশি। অনেকেই মনে করেন বিহার নির্বাচনের আগে স্বল্প সঞ্চয়ের সুদের হার কমাবার দিকে হাঁটেনি কেন্দ্রের অর্থমন্ত্রক।
এখন যেহেতু বিহারের ভোট শেষ হয়ে গেছে, তাই আগামী ত্রৈমাসিকের আগেই স্বল্প সঞ্চয়ের সুদের হার কমতে পারে। স্বল্প সঞ্চয়ের সুদের হার কেন্দ্রীয় অর্থমন্ত্রক ঠিক করে এবং বছরে 4 বার এ ব্যাপারে ঘোষণা দেওয়া হয়। এই যে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত যে ত্রৈমাসিক চলছে, তাতে সুদের হার ঘোষিত হয়েছে। এরপরে আবার ডিসেম্বর মাসের 31 তারিখে ঘোষণা হবে পরের ত্রৈমাসিক, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে স্বল্প সঞ্চয় সুদের হার কি থাকবে। সুতরাং 31 ডিসেম্বর পর্যন্ত স্বল্প সঞ্চয়ের সুদের হার যা আছে তাই থাকবে, এটাই ধরে নেওয়া যায়, এটাই স্বাভাবিক। যারা ব্যাংক যে সুদ দিচ্ছে তার থেকে একটু বেশি সুদের হারে টাকা জমাতে চান, যাদের কাছে কিছু জমাবার মতো টাকা আছে, তাদেরকে পরামর্শ ডিসেম্বরের 31 তারিখের মধ্যে স্বল্প সঞ্চয়ে উপযুক্ত প্রকল্প বেছে নিয়ে আপনি টাকা জমাতে পারেন। কেননা খুবই সম্ভাবনা থাকছে জানুয়ারি থেকে স্বল্প সঞ্চয়েরও সুদের হার কমবে। সুতরাং ভারত ধীরে ধীরে এখন স্বল্প সঞ্চয় সহ ব্যাংক সুদ সব কিছুর ক্ষেত্রেই কম সুদের জমানায় ঢুকছে। কম সুদের জমানা বৃদ্ধির পক্ষে ভালো, এটাই ধরে নেওয়া হয়। সেক্ষেত্রে ভারতের আর্থিক বৃদ্ধি 6.5% বা তারও বেশি হতে পারে। তা যদি হয় তাহলে বড় দেশগুলোর মধ্যে ভারতের আর্থিক বৃদ্ধি পৃথিবীতে সবথেকে বেশি হবার সম্ভাবনা। নমস্কার, আজ এই পর্যন্ত। আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল।